আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছ খন্দকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেছেন, কোভিড-19 কারণে বন্ধ থাকা পর্যটন কেন্দ্রগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে। যেগুলো এখনো বন্ধ রয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে সেগুলো খুলে দেয়া হবে। বিশ্ব পর্যটন দিবস 2020 উপলক্ষে শনিবার মন্ত্রণালয় থেকে অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী কথা বলেন। এবছর গ্রামীণ উন্নয়নে পর্যটন প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল 27 সেপ্টেম্বর সারা দেশে বিশ্ব পর্যটন দিবস পালিত হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের উলন এলাকায় পিকআপে করে বিদেশি মদ পরিবহনের সময় মাদক কারবারি শাহিন ও সোহাগ নামের দুই যুবককে আটক করেছে র্যাব 11। এ সময় 77 বোতল বিদেশি মদ উদ্ধার ও মাদক পাচারে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়। এই বিষয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় একটি মাদক মামলা দায়ের করে পুলিশ। দিনাজপুরের ফুলবাড়িতে দিন দুপুরে গরু চুরি করতে গিয়ে গরুসহ এক মহিলা এবং চোর চক্রের 3 সদস্য ধরা পড়ল স্থানীয়দের হাতে। বৃহস্পতিবার উপজেলার শিবনগর ইউনিয়নে গঙ্গাপ্রসাদ গ্রামে ঘটে ঘটনা। গরুর মালিক মিনতি মার্জি বাদী হয়ে ফুলবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, থানায় চুরির মামলা দায়ের হওয়ায় আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। সচেতনতার কারণে মাতৃমৃত্যুর হার কমলেও রংপুরে বেড়েছে সিজারিয়ান অপারেশন। হাসপাতাল ও ক্লিনিকগুলোর অতি বাণিজ্যের পাশাপাশি রয়েছে রোগী ও স্বজনদের সঠিক সিদ্ধান্তের অভাব। কারণ হিসেবে সময়ের সীমাবদ্ধতার কথা বলছেন চিকিৎসকরা। কার্যকর উদ্যোগ না নিলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে দেশের স্বাস্থ্য খাত, বলছেন বিশেষজ্ঞরা। রংপুর প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। প্রসবকালীন জটিলতা ও নবজাতকের মৃত্যু রোধে সিজারিয়ান অপারেশন বা সি সেকশন কার্যকর এক পদ্ধতির নাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী দেশে প্রতি বছর মোট প্রসবের সর্বোচ্চ 25 থেকে 30% সিজার হতে পারে। বছরে জন্ম নেয়া 37 লাখের ওপরে নবজাতকের মধ্যে 11 লাখেরও বেশি জন্ম নিচ্ছে এই সি সেকশনে। প্রাইভেট ক্লিনিকে এ হার 83%। রংপুরের প্রায় ডজনখানিক ক্লিনিক ও হাসপাতালে সরেজমিনে অনুসন্ধানে অন্তত 50টি নবজাতকের খোঁজ পাওয়া গেলেও এর সবগুলোই সিজারিয়ান। প্রসব বেদনার ভয়ে নিজেরাই উৎসাহী হয়ে বেছে নিচ্ছেন এই সিজারিয়ান অপারেশনকে। ফলে সাময়িকভাবে কষ্ট কম হলেও মায়েদের এর প্রভাব বয়ে বেড়াতে হচ্ছে সারা জীবন। নরমালে চেষ্টা করছি, হয় নাই, তারপরে সিজারের ডিসিশন নিছি। আমি করিনি কারণ আমার ভয় লাগে, প্রথম দুটো সিজার ছিল এই কারণে। অনেক সমস্যা হয়, হাঁটা চলার সমস্যা, কাজ করার সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, গর্ভ সংক্রান্ত জটিলতা ও অভিভাবকদের যথাযথ কাউন্সিলিংয়ের মাধ্যমে সি সেকশন ধারণা ও প্রয়োজন ছাড়া অপারেশনের কারণে দেশের সিজারিয়ানের হার বাড়ছে। এজন্য তারা দায়ী করলেন সংশ্লিষ্ট চিকিৎসক ও অভিভাবকদের। তবে সিজারিয়ান সেকশন আসলে মূলত যে উদ্দেশ্যে করা, সেটা হচ্ছে একটা গর্ভ সংক্রান্ত জটিলতা বা মায়ের এমন কিছু সমস্যা আছে যে কারণে সিজার না করলে হয়তো মাকে বাঁচানো যাবে না, অথবা বাচ্চাকে বাঁচানো যাবে না, অথবা বাচ্চা বেঁচে থাকলেও সে বাচ্চাটা পরবর্তীতে বিকলাঙ্গ শিশু হতে পারে, অথবা এই বাচ্চার কারণে মায়ের জীবন নাশের ঝুঁকি হতে পারে। চিকিৎসকরা বলছেন, সময় সীমাবদ্ধতা ও স্বজনদের ধৈর্য ক্ষমতা ও জ্ঞানের অভাব এবং চাপের কারণে সিজারিয়ানের হার বাড়ছে। এটা সবচেয়ে বড় কারণ দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে যেমন অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে, তার পাশাপাশি আবার মানুষের সহ্য ক্ষমতা সেটা আসলে দিন দিন কমে যাচ্ছে। আমরা সবসময় চাইবো, সবসময় প্রেফার করি যে ডেলিভারিটা নর্মালি হোক। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও মায়েদের কাউন্সিলিং দরকার। তা না হলে ঝুঁকির মুখে পড়বে মায়েদের স্বাস্থ্য। সিজারিয়ান অথবা স্বাভাবিক যেভাবেই সন্তান প্রসব হোক না কেন, মা ও শিশুর সুস্থতাই সবার কাম্য। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। লালমনিরহাটের চতুর্থ দফার বন্যায় ভোগান্তিতে পড়েছে বন্যার্তরা। উজানের ঢল আর টানা বর্ষণের কারণে তিস্তায় পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এবারে বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে জেলার 15টি গ্রামের লক্ষাধিক মানুষ। পানিবন্দী মানুষজন আশ্রয় নিয়েছে উঁচু সড়কে। ভিক্ষা নয়, অধিকার চাই, নদী ভাঙন রোধ চাই, এই স্লোগানে নোয়াখালী ও চট্টগ্রামের সীমান্তবর্তী অঞ্চল বিচ্ছিন্ন দ্বীপ উড়িচরে নদী ভাঙন রোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।
শুক্রবার অরিচরে মেঘনা নদীর ভাঙন কবলিত স্থানে হাজারো বাস্তুহারা মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।